গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। তবে সারা দিন এই যা বৃষ্টি না, একদম এই বৃষ্টি আর ভালো লাগছে না। এই বাজ পড়ছে, মানে সারাটা দিন যে কি অশান্তির মধ্যে ভুগছি, আর ভাল লাগছে না। জল কাদাতে সারা দিন থাকছে। আর আমার সামনের একদম রাস্তার সামনেই তোমার দিয়ে সমানে মাটির লরিগুলো যাচ্ছে। সেই মাটির লরিতে সারা রাস্তা কাদা কাদা, পাকা রাস্তা কাদা কাদা, সেটাতে চলাফেরা করা ভীষণই অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের। সেই জন্য না ভীষণ মানে কষ্ট হচ্ছে আমাদের যাতায়াতের। আমি তাই জন্য খুব একটা বেরোতে পারছি না, কারণ একেই তো জানো যে গত বছরে আমার একটা অপারেশন হয়েছে, এখনও 1 বছর হয়নি। তার মধ্যে যদি ওই কাদার মধ্যে দিয়ে হাঁটি, যদি পড়ে যাই, একটা মনে মনে ভীষণ টেনশান লাগে। সেই জন্য না বাড়ির বাইরে বেরোচ্ছি না। আর এখন দোকানটাও খুলছি না, দোকানে খুলতে আর ভালো লাগে না, যেহেতু মেয়েটা চাকরি বাকরি পেয়েছে। মেয়েও বলল করার দরকার নেই আর দোকান, যেরকম ঘরেই থাকো তুমি, যেরকম ঘরে বসে থাকে সবাই সেরকম করেই থাকো। আর এতে দুপুরবেলা আজকের খাবার, দুপুরবেলাটা এটা সকালে টিফিনে করেছিলাম। এটা আমাদের দেখাচ্ছে যেটা, সেটা হচ্ছে রাখি পূর্ণিমার একটা ব্লগ তৈরি করেছি। এই দেখো আমাদের সকালের টিফিন এইটা, লুচি তরকারি আমরা খেয়েছি। তো লুচিটা নিজেই আমার মেয়েই বানিয়েছে, যেহেতু রাখি পূর্ণিমা, ভাইকেও দিয়েছে। তো ভীষণই ভালো লাগছিল লুচি। অনেক দিন পরে খেলাম, যে অপারেশনের পর থেকে খুব একটা লুচিটা আমি খাই না, সেই জন্য একটু। এখন ভাইকে রাখি পরাবে বলে প্রস্তুতি নিচ্ছে। ভাইকে রাখি পরাবে, সত্যি ভীষণ ভালো লাগে ভাই বোনের এই সম্পর্কটা, ভাইফোঁটা, রাখি পূর্ণিমা, যেটা আমি ভীষণভাবে মিস করি। যে ছোটোবেলা থেকে তো আমার দাদাকে ভাইফোঁটা দিতাম, রাখি পূর্ণিমাতে রাখি পরাতাম, কিন্তু আজকে না আমি কিছুই করতে পারি না। সেই জন্য মনের থেকে ভীষণ কষ্ট লাগে যে সত্যি যদি একটা ভাই বা দাদা যদি আমার থাকতো খুব ভালো হতো। গত বছরে আমার দাদা চলে গেছে না ফেরার দেশে, তো যার জন্য আমি ভাইফোঁটাও দিতে পারি না, রাখি পূর্ণিমাতে রাখিও পরাতে পারি না। তো আমার ভীষণ কষ্ট লাগে। আর এখানে মেয়ে তো একেবারে সব গোছগাছ করে রেডি করেছে, নিজেই কিনে এনেছে নানান রকমের মিষ্টি। বলছে মা, ও এবছরে আমি যেহেতু চাকরি পেয়েছি, ভাইকে আমি নিজে বাজার করব, নিজেই সব কিছু এনে ভাইকে খাওয়াবো। তো এখানে দেখো মিষ্টিগুলো এনেছে, আর ওর ভাই তো একটু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। আর এখানে প্লেটের মধ্যেও মোটামুটি রাখি সব সাজিয়ে নিয়েছে। তো ভাই বোনের সেই সম্পর্কটা না সত্যি একদম মানে কখনোই মানে এই সম্পর্কটা যে সারা জীবন যাতে থাকে এরকমই করা উচিত আমার মনে হয়। কারণ ভাই বোনের সম্পর্কটা কখনোই ছিন্ন করা উচিত নয়। হ্যাঁ, অনেকে আছে সম্পর্ক থাকে না, ভাই বোনের সম্পর্ক থাকে না, একটা সময়ের পরে সেটা সম্পর্কটা হয়তো থাকে না, কিন্তু ভীষণ খারাপ লাগে সেই বোনদের যারা ভাই ফোঁটাতে বা রাখি পূর্ণিমাতে সেটা পালন করতে পারে না। তো ভীষণ, যেহেতু ছোটোবেলা থেকে পালন করে, পরে না করতে পারলে তো ভীষণই খারাপ লাগবে। এটা তো তোমাদের সকলেই জানো যে যেরকম আমার হয়, যে আমার ভীষণ খারাপ লাগে এই দিনটা। আর এখানে হচ্ছে মোমবাতি, যে মোমবাতিটা জ্বালিয়েছে না একদম হাতে তৈরি মোমবাতি। এবার ভাইকে দেখো না, ভাইও একেবারে খুব খুশি, ভীষণ ভালোবাসে দুজনে। আর এই ভালোবাসাটা জানি সত্যি সারা জীবন থাকে, ভালোবাসাটা জানি কখনো এই সম্পর্কটা নষ্ট না হয়। এইটাই মানে ঈশ্বরের কাছে এই জিনিসটাই প্রার্থনা করি। এই দেখো রাখি পরাচ্ছে ভাইকে। রাখিটা না ও নিজেই কিনে এনেছে অফিস থেকে ফেরার পথে। ও দেখেছে যে কোথায় রাখি খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে, ওই যে আমাদের এখানেই ফেরার সময় পেয়েছে, সেখান থেকে রাখিটা নিয়েছে। আর বলছে ভাইকে আর দুপুরবেলাও খাওয়াবে। আর এই দিকে তো দেখো না, যেহেতু গরম লাগছে, বলছে সমানে বলে যাচ্ছে গরম লাগছে গরম লাগছে, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। ধৈর্য নেই আমার ছেলের একটা ফোঁটা।
সমানে ওর ভালো লাগছে, বলছে তাড়াতাড়ি কর দিদি, খুব গরম লাগছে, তাড়াতাড়ি কর। তো এই দেখো রাখিটা পরাচ্ছে, এই দেখো ভাই বোনের দেখো খুব মজা, খুব হাসি, কি সত্যি কি ভালো লাগে আমার এই সম্পর্কটা। আজকে সত্যি মানে আমি এত মিস করছি জানো, আমার দাদা যখন ছিল ছোটোবেলায়, তো কত রকমভাবে জানো দাদা আর আমাদের সম্পর্কটা এত সুন্দর ছিল যে কি বলবো। দাদা যখন ঘুড়ি ওড়াতো না, হয়তো বিশ্বকর্মা পুজোর আগে হয় না যে ঘুড়ি ওড়ায়, বা বিশ্বকর্মা পুজোতে, তো দাদা না আমার হাতে ঘুড়িটা দিয়ে দিত নিজে উড়িয়ে। তো সেই জিনিসগুলো না আজ ভীষণ মিস করি। এই দেখো ভাইয়ের জন্য স্পেশাল খাবারও তৈরি করা হয়েছে। তো ভাই বলেছে যে দিদি দই আনবি, দই খাবো, তো ভাইয়ের জন্য সব তৈরি করেছে। ওই তৈরি করেছে বেশি, ও মাংসটা তো ও ভীষণ ভালো করে, আর মোটামুটি বাদবাকিগুলো আমি তৈরি করেছি। তো আর বেশি কথা তোমাদের বলবো না। তো কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো করবে। তো আজকের জন্য টাটা।